আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে স্বাগতম জানাচ্ছি সিকিউ সিরিজের আজকের আমাদের এই ভিডিওতে। তো আজকে তাপগতিবিদ্যা চ্যাপ্টারের আমরা আরেকটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটি মূলত দুইটি বোর্ডে এসেছিল একসাথেই। সেটি হচ্ছে ঢাকা বোর্ড 2023 এবং দিনাজপুর বোর্ড 2023। তো এই দুইটি বোর্ডের এই প্রশ্নটিকে আমরা আজকে হচ্ছে সমাধান করার চেষ্টা করব। তো প্রথমত আমরা চলো প্রশ্নটি একবার দেখে নেই এবং সেই মোতাবেক কিভাবে সলভ করা যায় এই স্ট্র্যাটেজিটা আমরা হচ্ছে এক এক করে আলোচনা করব। তো প্রশ্ন দেখেই বুঝতে পারছো যে এখানে একটা হচ্ছে তোমার গ্রাফ দেয়া আছে, সেটা হচ্ছে পি ভার্সেস ভি, মানে প্রেসার ভার্সেস ভলিউমের একটা গ্রাফ দেয়া আছে এবং সেই গ্রাফ মোতাবেক তোমাকে হচ্ছে চারটা প্রশ্নের আনসার করতে বলা হয়েছে। তো প্রশ্নটা একবার দেখি কি বলা, চিত্রে গ্যাসের চাপ এবং তাপমাত্রার পরিবর্তন দেখানো হয়েছে। তো এখানে যদিও লিখেছে চাপ এবং তাপমাত্রা, বাট অ্যাকচুয়ালি প্রশ্নে আসলে তাপ এবং তাপমাত্রা ছিল না, এটা অ্যাকচুয়ালি চাপ এবং আয়তন ছিল। ঠিক আছে, তো এই জায়গাটা একটু ভুল ছিল, এটা আমি ইচ্ছা করে লিখেছি। আমি প্রশ্নে যেটা দেখলাম সেটা হচ্ছে চাপ এবং তাপমাত্রা লেখা, এটা অ্যাকচুয়ালি আয়তন হবে, কারণ গ্রাফ দেখে কিন্তু আয়তন বোঝা যাচ্ছে এবং দেখেই বোঝা যাচ্ছে এখানে ভি সমান ভি হচ্ছে মিটার কিউব এককে দেয়া ছিল। ঠিক আছে, তো গ্রাফটা হচ্ছে চাপ ভার্সেস হচ্ছে আয়তন, এইটার গ্রাফ। এই পরিবর্তন দেখানো হয়েছে এখানে। কিউ থেকে আর এ যেতে, কিউ এই পয়েন্টটা থেকে আর পয়েন্টে যেতে তাপগতীয় ব্যবস্থায় 80 জুল তাপ শক্তি সরবরাহ করা হয়েছে। মানে কি, হিট ইনপুট দেয়া হয়েছে। আশা করি তোমরা জানো যে কোনো একটা সিস্টেমের মধ্যে যদি আমরা হিট প্রদান করি বা ইনপুট হিসেবে দেই, তাহলে সেটা কিন্তু পজিটিভ, তাই না? তাহলে এটা হচ্ছে কিউটা পজিটিভ চিহ্ন হবে, এটা মনে রাখতে হবে যে হিট ইনপুট মানে হচ্ছে কিউটা পজিটিভ চিহ্ন আকারে থাকবে। ঠিক আছে, তো সরবরাহ করা হয়েছে এবং একটা গ্রাফ দেয়া আছে এবং তার মোতাবেক হচ্ছে চারটা প্রশ্ন দেয়া আছে। প্রথম যে ক প্রশ্নটা, এটা তো সংজ্ঞা, বইয়ের সংজ্ঞা, হুবহু বই থেকেই দেখে নিতে পারবে যে অভ্যন্তরীণ শক্তি কাকে বলে। বইয়ের সংজ্ঞাটা হুবহু মুখস্থ করে নেবে, সেটাই হচ্ছে আনসারে বসিয়ে দিবে। এটা আমি আলোচনা করছি না, বাট যেহেতু এটা থিওরিটিক্যাল একেবারে, আমি খটা নিয়ে আলোচনা করি একটু, কারণ খটা হচ্ছে একটু বোঝার জিনিস আছে। দেখো কি বলেছে, রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম শীতল হয়, এটা ব্যাখ্যা করো। রুদ্ধতাপীয় প্রসারণে, ভালো মতো খেয়াল করো, এখানে প্রসারণ কথাটা বলা আছে, রুদ্ধতাপীয় সংকোচন কথাটা বলা নেই। তো কোনো একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া যদি থাকে এবং সে যদি প্রসারণ ঘটে, তাহলে সেখানে সিস্টেম কেন শীতল হবে সেটা একটু ব্যাখ্যা করার ট্রাই করি। খ নাম্বার, ঠিক আছে। তো আমি যদি এমনি একটু বেসিক সূত্রটা আলোচনা করি, যে আমাদের যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি আছে, সেই প্রথম সূত্র মোতাবেক আমরা একটা জিনিস বলতে পারি যে কোনো একটা সিস্টেমের মধ্যে যদি আমি হিট ইনপুট দিই, ডি কিউ হিট যদি সরবরাহ করা হয়, সেই হিটটা হচ্ছে দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়। এই তাপের কিছু পরিমাণ অংশ কাজে ব্যয় হয় এবং বাকি কিছু পরিমাণ অংশ এই যে অভ্যন্তরীণ শক্তি আছে, এই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি ডি কিউ ইকুয়ালস টু হচ্ছে ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। এটাই হচ্ছে তোমার বেসিক সূত্র কিসের, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা এটা বলতে পারি, কিন্তু এখানে একটা কথা বলা আছে খ নাম্বারে, যে যদি রুদ্ধতাপীয় প্রসারণ করা হয় তাহলে যে সিস্টেম শীতল হবে, এটা আমাকে ব্যাখ্যা করতে হবে। প্রথম কথা হচ্ছে, যদি আমি রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি যে হিট ইনপুটের মান কত, জিরো। এই কারণে তো সেটা হচ্ছে রুদ্ধতাপীয়। রুদ্ধতাপীয় মানে হচ্ছে সেখানে তাপের কোনো রকম চেঞ্জ হবে না, তাপ হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। তার রুদ্ধতাপীয় প্রক্রিয়া যেহেতু ডি কিউ সমান জিরো, তার মানে এখান থেকে আমি ডি কিউ সমান যদি জিরো বসিয়ে দেই, তাহলে দেখো তো প্রথম সূত্রটা কিরকম দাঁড়ায়। এটা দাঁড়ায় হচ্ছে ডি কিউ এর পরিবর্তে জিরো, এটা হয়ে যাবে ডি ইউ প্লাস হচ্ছে ডি ডাব্লিউ। অথবা আমি বলতে পারি সেটা হচ্ছে ডি ডাব্লিউ সমান মাইনাস ডি ইউ। আরেকটা জিনিস আমরা জানি যে কোন একটা বস্তুর কৃত কাজের সূত্র হচ্ছে পি ইন্টু ডেল্টা ভি বা পি ডিভি। তাহলে ডি ডাব্লিউ এর পরিবর্তে আমি কিন্তু এটাও বলতে পারি যে পি ডি ভি ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ডি ইউ। তো দেখো, যখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া হবে, তো তার জন্য আয়তনের সাথে আমরা যে হচ্ছে অভ্যন্তরীণ শক্তি আছে, তার একটা সূত্র বা তার একটা সম্পর্ক বের করার ট্রাই করলাম, সেটা হচ্ছে পিডিভি ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ডিইউ। এখানে একটা জিনিস মনে রাখতে হবে তোমাদেরকে, যে তোমাদের বইয়ে বলা আছে যে অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর ডিপেন্ড করে। জিনিসটা আমি ভুল বলবো না, সম্পূর্ণ একেবারে কারেক্ট না। যদি তোমরা তাপগতিবিদ্যায় এই চ্যাপ্টারটা ভবিষ্যতে পড়ো,
যখন তোমরা অনার্স বা মাস্টার্স পড়বে তখন তোমরা জানতে পারবে অ্যাকচুয়ালি যে অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর ডিপেন্ড করে না, আরও অনেকগুলো জিনিসের উপর ডিপেন্ড করে। বাট এই লেভেলে আমরা এইচএসসি লেভেল পর্যন্ত এটাই শিখবো যে সেটা অ্যাকচুয়ালি শুধুমাত্র তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট। এর মানে হচ্ছে যদি কোনো একটা বস্তুর অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায় তার মানে তার তাপমাত্রাও হ্রাস পাবে। কোনো একটা বস্তুর অভ্যন্তরীণ শক্তি যদি বৃদ্ধি পায় তাহলে তার তাপমাত্রা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো এখানে বলা আছে দেখো রুদ্ধতাপীয় যদি প্রসারণ ঘটাই আমি, প্রসারণ মানে কি, তার আয়তন কি ধীরে 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 কি বৃদ্ধি পাচ্ছে না? তো আমরা একটা জিনিস জানি যে কোনো একটা বস্তুর যদি আয়তন ধীরে ধীরে বৃদ্ধি পায়, আয়তন যদি বৃদ্ধি পায় তাহলে তার ডিভি এর চিহ্নটা কেমন হবে? আয়তন বৃদ্ধি পেলে ডিভি মানে হচ্ছে পজিটিভ একটা চিহ্ন, কি পজিটিভ না? আয়তন বৃদ্ধি পাচ্ছে মানে ধীরে 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 ডিভিটা হচ্ছে পজিটিভ হচ্ছে। ডিভি মানে কি, পরের আয়তন মাইনাস আগের আয়তন, ভি টু মাইনাস ভি ওয়ান। একটা বস্তুর যদি আয়তনটা বৃদ্ধি পায় তাহলে পরের আয়তনটা তো অবশ্যই বেশি, তাহলে ভি টু থেকে যদি ভি ওয়ান বিয়োগ করো অবশ্যই একটা পজিটিভ ভ্যালু পাবা। এই কারণে আমি বলতে পারি যে কোনো একটা বস্তু যদি আয়তন বৃদ্ধি পায় তাহলে ডিভি এর ভ্যালু হচ্ছে পজিটিভ। এখন খেয়াল করো, ডিভি যদি এই সূত্রে পজিটিভ হয়, প্রেশার তো অলরেডি পজিটিভ, প্রেশার তো নেগেটিভ হচ্ছে না, তো প্রেশারও পজিটিভ, ডিভি নিজেও পজিটিভ, তাহলে ডি ইউ কি পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে? খেয়াল করো তো, এখানে সামনে তো মাইনাস চিহ্ন আছে, তার মানে ডিভি যদি পজিটিভ হয় তাহলে রুদ্ধতাপীয় এই সূত্র মোতাবেক আমি বলতে পারি ডি ইউটা কি হবে? নেগেটিভ হবে। এবং আমি একটু আগে বললাম যে অভ্যন্তরীণ শক্তিটা আসলে কার উপর ডিপেন্ড করে? অভ্যন্তরীণ শক্তিটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে তাপমাত্রার উপরে, কারণ তাপমাত্রার একটা ফাংশনই হচ্ছে তোমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বা অভ্যন্তরীণ শক্তি। ঠিক আছে, তো অভ্যন্তরীণ শক্তি যেহেতু তাপমাত্রার পরিবর্তনের একটা ফাংশন, এটা হচ্ছে শুধু টি বলা ঠিক হলো না, ডিটি বলতে পারি, যে তাপমাত্রার পরিবর্তনের ফাংশন হচ্ছে তোমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। তাহলে আমি বলতে পারি যেহেতু এখানে অভ্যন্তরীণ শক্তি নেগেটিভ হচ্ছে বা অভ্যন্তরীণ শক্তি যেহেতু রুদ্ধতাপী প্রক্রিয়া হ্রাস পাচ্ছে, তার সোজা কথা হচ্ছে তার তাপমাত্রাটাও হ্রাস পাবে বা এই সিস্টেমটা ধীরে 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 শীতল হওয়া শুরু করবে। তো এই জিনিসটাই আমি হচ্ছে সূত্র আকারে ব্যাখ্যা করলাম, তোমাকে এই সূত্রটা লিখতে হবেই, প্লাস হচ্ছে এই জিনিসগুলো যেগুলো আমি কথাই বললাম সেগুলোকে ভালো মতো টিচারকে ব্যাখ্যা করে লিখে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে। ঠিক আছে, এই জিনিসটাই লিখে দিতে হবে। আশা করি বুঝতে পারছো খ নম্বরের আনসারটা কিভাবে করবা, যে যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারণ ঘটে তাহলে আয়তন বৃদ্ধি পায় অর্থাৎ ডিভি পজিটিভ হয়। এই সূত্র মোতাবেক আমি দেখতে পারি ডিভি পজিটিভ হওয়া মানে হচ্ছে ডিইউ নেগেটিভ হওয়া, এবং ডিইউ নেগেটিভ হওয়া মানে কি অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাওয়া। আমরা যেহেতু জানি অভ্যন্তরীণ শক্তি অ্যাকচুয়ালি তাপমাত্রার একটা হচ্ছে পরিমাপক, তার মানে অ্যাকচুয়ালি তাপমাত্রা অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেলে তাপমাত্রা হ্রাস পাবে বা সিস্টেমটা ধীরে 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 শীতল হওয়া শুরু করবে। আমার খ নম্বরের আনসার শেষ। এখন চলে আসি আমরা গ নম্বরের আনসার। গ নম্বরটাতে কি বলা হয়েছে সেটা একটু দেখি। গ নম্বরের প্রশ্নটাতে বলা আছে দেখো, উদ্দীপক অনুসারে আর অবস্থানে, আর অবস্থানে আসতে তাপগতীয় ব্যবস্থাটিতে অন্তস্থ শক্তির পরিবর্তন কত? কি বের করতে বলা হয়েছে? অন্তস্থ শক্তির পরিবর্তন করো বা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। সহজ কথা, কিউ হতে যখন সিস্টেমটা আর এ প্রবেশ করে, কিউ থেকে আর এইটুক জায়গার মধ্যে অভ্যন্তরীণ শক্তির কি রকম চেঞ্জ হয় সেটা আমাকে বের করতে হবে। তো তার জন্য আমরা সূত্রটা লিখবো, শুধুমাত্র কিউ থেকে আর এতটুকু জায়গার মধ্যেই সূত্রটা লিখলেই আশা করি হয়ে যাবে। তাহলে কিউ থেকে আর এতটুক যাওয়ার সময় আমি যদি লিখি, কি দেখতে পারি আমি? কিউ থেকে আর এর সময় আমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, বা আমি সূত্রটা ফার্স্ট ল অনুসারে বলতে পারি ডি কিউ সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। এটা তো আমার বেসিক সূত্র, আমরা লিখতেই পারি যে কোনো সময় যে কোনো পথের ক্ষেত্রে লিখতে পারি, তাই না? এখন দেখো কিউ থেকে আর এর সময় এই প্রসেসটা দেখে বোঝা যাচ্ছে কি, একটু খেয়াল করো তো, যে কিউ এ তার আয়তন যত ছিল আর এও কিন্তু আয়তন সেম না, এটা খাড়া উপরের দিকে উঠেছে, তার মানে কিউ এও আয়তন হচ্ছে 8, আর এর ক্ষেত্রে আয়তন হচ্ছে 8, তার মানে আয়তন কোনো চেঞ্জ হচ্ছে না। কোন একটা প্রক্রিয়ায় তার আয়তন যদি কখনো চেঞ্জ না হয় সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? সেই প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। তার মানে কিউ থেকে আর এতটুকু অংশ অ্যাকচুয়ালি হচ্ছে সম আয়তন প্রক্রিয়া নির্দেশ করে। ঠিক আছে, সম আয়তন প্রক্রিয়া নির্দেশ করে। তো যেহেতু সম আয়তন প্রক্রিয়া নির্দেশ করছে তার মানে আমি একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে তার ডিভি এর ভ্যালুটা কত? 0। এই জিনিসটা বুঝতে পেরেছো না? দেখো, যে কোনো একটা বস্তু যদি সম আয়তন প্রক্রিয়া চলে তাহলে তার তাপ আয়তনের কোনো পরিবর্তন হয় না বা ডিভি সমান কত হয়? 0 হয়। এখন ডিভি সমান যদি 0 হয়, আমি তো একটু আগেই শিখলাম যে কাজের একটা সূত্র ছিল যে ডাব্লিউ সমান অ্যাকচুয়ালি হচ্ছে পি ডি ভি, তাহলে ডিভি ইকুয়ালস টু যদি 0 হয়ে যায়, সরি ডিডব্লিউ সমান, তাহলে আমি বলতে পারি
সম আয়তন প্রক্রিয়ায় কাজের মান অ্যাকচুয়ালি শূন্য পাওয়া যায়। তাহলে দেখো এই সূত্রে যেহেতু কিউ থেকে আর এই প্রসেসটাতে সম আয়তন একটা প্রক্রিয়া, তার মানে তার কৃত কাজের ভ্যালুটা হচ্ছে শূন্য। আরেকটা জিনিস কিন্তু তোমাকে প্রশ্নে দিয়ে দেওয়া আছে, সেটা কি, যে কিউ থেকে আরে যাওয়ার সময় তাপ শক্তির মানটা কত, 80 জুল। আমি একটু আগে বলেছিলাম যে তাপ শক্তি যদি সরবরাহ করা হয়, ইনপুট দেওয়া হয়, তাহলে ডিকিউ অ্যাকচুয়ালি পজিটিভ 80 নিতে হবে তোমাকে। চিহ্নের রীতি আশা করি তোমরা পড়েছো, তোমাদের বইয়ে দেয়া আছে। তাহলে ডিকিউ এর পরিবর্তে আমি কত বসাবো, আমি +80 বসাবো। ডিইউ এর পরিবর্তে আমি এটাই বের করবো অ্যাকচুয়ালি, ডিডব্লিউ হচ্ছে কত আমার 0। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে কিউ থেকে আর এ যাওয়ার সময় তার অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তনটা হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি যে তাপ শক্তিটা তুমি দিচ্ছ তার সমান। তাহলে এটাই হচ্ছে তোমার আনসার। তো দেখো খুবই ইজি একটা প্রবলেম ছিল, খুবই ইজি, শুধুমাত্র বেসিক যে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল যেটা আছে সেটা ইউজ করলে হয়ে যাচ্ছে। চলে আসবো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে বা ঘ নাম্বার প্রশ্নে। ঘ নাম্বার প্রশ্নে কি বলেছে দেখো, উদ্দীপক অনুসারে পি কিউ আর পি চক্রের প্রতিটি ধাপে কাজের মানের তুলনা করো। তাহলে পি থেকে কিউ এর কাজের মান কত, কিউ থেকে আর এ কত, এবং আর থেকে আবার পি তে কত। এক এক করে আসবো আমরা। প্রথমত পি থেকে কিউ, পি থেকে কিউ। তো পি থেকে কিউ এই প্রসেসটা কিরকম প্রসেস এটা একটু খেয়াল করি। প্রথমে দেখো পি তে হচ্ছে প্রেসারের মান যা 20, কিউতেও প্রেসারের মান কত 20। তার মানে পি থেকে যখন আমি কিউ এর দিকে যাচ্ছি আমার চাপের মান কোনো রকম চেঞ্জ হচ্ছে না। যদি আমার চাপের মান কোনো রকম চেঞ্জ না হয় তাহলে ওই প্রসেসটাকে বলা হয় সমচাপ প্রক্রিয়া বা সমচাপীয় প্রক্রিয়া। ঠিক আছে, সমচাপীয় প্রক্রিয়া, কারণ এখানে পি এর ভ্যালুটা কনস্ট্যান্ট। আমরা জানি কোনো একটা প্রসেস যদি সমচাপীয় হয় তার কৃতকাজের যে সূত্রটা সেটা হচ্ছে ডব্লিউ সমান পি ইন্টু ডেল্টা ভি বা আয়তনের পরিবর্তন। তো যদি হচ্ছে পি থেকে কিউ এর আয়তনের পরিবর্তনটা আমার জানা থাকে, তার সাথে ওই মোমেন্টে যে প্রেসারটা ছিল সেটা যদি গুণ করে দিই তাহলে আমি টোটাল কাজের মানটা পেয়ে যাব। তাহলে এখানে দেখো পি থেকে কিউতে যাওয়ার সময় প্রেসারের ভ্যালুটা কত 20, তাহলে আমি পি এর পরিবর্তে 20 বসিয়ে দিই। ডেল্টা ভি মানে কত, ডেল্টা ভি মানে হচ্ছে কি পরিমাণ চেঞ্জ হয়েছে, ভি টু মাইনাস ভি ওয়ান। তাহলে ভি টু মানে কি, পি থেকে কিউতে যাওয়ার সময় ভি টু হচ্ছে পরেরটা, তাহলে পরের যে আয়তনটা কত সেটা হচ্ছে 8, আগের আয়তনটা কত 4, তাহলে 8 মাইনাস 4 হবে। তাহলে 8 মাইনাস 4 অ্যাকচুয়ালি এখানে আসতে আসতে হচ্ছে 4, তাহলে 4 এর সাথে 20 গুণ করলে আসবে 80 জুল। তাহলে এই হচ্ছে তোমার ডাব্লিউ পি কিউ বলতে পারো। ঠিক আছে, পি থেকে কিউ এ যাওয়ার সময় যে ভ্যালুটা, পি থেকে কিউ এ যাওয়ার সময়। তো এই হচ্ছে আমার প্রথম প্রসেসটা, অংশটা বের হয়ে গেল। এখন সেকেন্ডটা কি বলেছে আমাকে, সেকেন্ডটা আমাকে বলা হয়েছে যে হচ্ছে কিউ থেকে আর এর কাজের মান কত। তো এটা তো আমি অলরেডি বের করলাম একটু আগে আমি বের করে দেখালাম যে কিউ থেকে আর এর যেহেতু সমায়তন প্রক্রিয়া, তার মানে তার কাজের মানটা কত, তার কাজের মানটা হচ্ছে 0। তাহলে আমি আবার বের করার দরকার নেই আমার, তো আমি একেবারে লিখে দিতে পারি যে কিউ থেকে আর এতটুকু অংশে আমার যেহেতু সম আয়তন প্রক্রিয়া এবং সম আয়তন প্রক্রিয়া অ্যাকচুয়ালি কাজের মান 0 হয়, তাহলে ডাব্লিউ কিউ আর ইকুয়ালস টু হচ্ছে 0 জুল। এ হচ্ছে জিনিস। লাস্ট হচ্ছে আমাকে বের করতে হবে আর থেকে পিতে আসার সময়। খেয়াল করো আর থেকে পিতে আসার সময় কিন্তু প্রেসারও চেঞ্জ হচ্ছে, আয়তনও চেঞ্জ হচ্ছে, এবং গ্রাফটা দেখে বোঝা যাচ্ছে না যে এটা আসলে, অবশ্যই এটা একটা তোমার রুদ্ধতাপীয় প্রক্রিয়া না, আবার সমস্ত প্রক্রিয়া না, এটা অন্য কোনো একটা প্রক্রিয়া। তো এমন অন্য কোনো একটা যদি প্রক্রিয়া থাকে তখন আমরা কিভাবে বের করবো, সূত্র তো আমরা জানা নেই, আর থেকে পি। তো যেহেতু আমার আর থেকে পি হচ্ছে আমরা যেই 4টা প্রক্রিয়া পড়েছি তার একটার সাথেও মিল রাখে না, তাহলে এটা হচ্ছে সূত্র বের করে করা পসিবল, অবশ্যই পসিবল, সেটা লেংদি একটা প্রসেস হবে। তার থেকেও সহজ একটা উপায় আছে, এটাও তোমাদের বইয়ে হচ্ছে ইনডিরেক্টলি বলা আছে। দেখো তোমরা যখন কার্নোর চক্র পড়েছিলে, কার্নোর চক্রের টোটাল 4টা ধাপ আছে। প্রথমে হচ্ছে সমষ্ণ, দেন রুদ্ধতাপীয়, দেন আবার সমষ্ণ, দেন আবার হচ্ছে রুদ্ধতাপীয়। এই 4টা প্রসেসের টোটাল কৃত কাজের মান বের করার সময় একটা জিনিস করেছে, সেটা কি, এই প্রত্যেক ধাপে যদি যেইটুক সে লাইনকে কাভার করে ওই লাইন বরাবর নিচে যতটুকু এরিয়া আছে সেই এরিয়াটা কিন্তু সেই অংশের অ্যাকচুয়ালি কৃত কাজের মান নির্দেশ করে। কেন, তোমরা আশা করি ইন্টিগ্রেশন এর কনসেপ্টটা জানো, তাই না? দেখো ডিডাব্লিউ সমান কি অ্যাকচুয়ালি, ডিডাব্লিউ সমান হচ্ছে পি ইন্টু
ডেল্টা ভি। আমি যদি কোনো একটা বস্তুর ক্ষেত্রে আমি যদি হচ্ছে টোটাল কাজটা বের করতে চাই, আমি কি করব? এখানে ইন্টিগ্রেশন করব। আমি যদি টোটাল কাজ বের করতে চাই উদ্দীপকে কি করব? আমি ইন্টিগ্রেশন করব। তাহলে আমি বলতে পারি এখান থেকে যে কৃত কাজ মানে হচ্ছে ডাব্লিউ সমান কি অ্যাকচুয়ালি পি এবং ডিভি এর যে ইন্টিগ্রেশনটা, এটা অ্যাকচুয়ালি টোটাল কাজকে নির্দেশ করে। এবং আমরা ইন্টিগ্রেশন মানে কি জানি? দুইটা রাশি, তাদের যদি কার্ভ থাকে, তারা যদি গুণ অবস্থা থাকে এবং তাদের যদি আমাকে ইন্টিগ্রেশন করতে বলে, সহজ ভাষায় হচ্ছে পি এবং ভি এর গ্রাফ দ্বারা তৈরি যে ক্ষেত্রফলটা, সেটা অ্যাকচুয়ালি তার ইন্টিগ্রেশনের মানটা নির্দেশ করে। তোমরা হচ্ছে ইন্টিগ্রেশনের যে অধ্যায়টা পড়েছো, সেখানে লাস্ট একটা চ্যাপ্টারই আছে শুধুমাত্র ক্ষেত্রফল বের করা নিয়ে। ওইখানেও শেখানো হয় যে দুইটা জিনিস যদি গুণ অবস্থা থাকে এবং তাদের যদি আমি ইন্টিগ্রেশন করি, অ্যাকচুয়ালি তাদের দ্বারা যে তাদের মধ্যে যে ক্ষেত্রফলটা, সেটা অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন করে বের হয়। তাহলে আমি যদি কোনোভাবে এর এরিয়াটা বের করতে পারি, পি এবং ভি এর মধ্যকার যে এরিয়াটা বের করতে পারি, তাহলেই আমার অ্যাকচুয়ালি পি ডিভি এর ইন্টিগ্রেশনটা বের করা হয়ে যাবে। সোজা কথায় আমার কৃতকাজটা বের করা হয়ে যাবে। সেটা আমি করব। আর থেকে পিতে আসতে এই টোটাল যে নিচের যে এরিয়াটা, আর থেকে পি বরাবর নিচে সে যতটুকু এরিয়া কাভার করছে, এই সম্পূর্ণ এরিয়াটাই আসলে নির্দেশ করবে যে আর থেকে পি অংশে কৃত কাজের ভ্যালুটা। আমি সূত্র বের করে করতে পারবো, এটা করতে পারবো না যে সেটা না, বাট করাটা অনেক লেংদি একটা প্রসেস হবে। তুমি চাইলে শুধুমাত্র ক্ষেত্রফল বের করেই করতে পারো। তো দেখি বুঝতে পারছো, এটা কিন্তু ট্রাপিজিয়ামের মতো একটা হয়েছে, তাই না? দুইটা সমান্তরাল রেখা, একটা হচ্ছে অসমান্তরাল রেখা, এবং দুইটা সমান্তরাল রেখার মধ্যে দূরত্ব আমরা জানা আছে। তো আমরা কিন্তু চাইলেই আর থেকে পি পর্যন্ত কৃত কাজের ভ্যালুটা বের করতে পারবো। ডাব্লিউ আর পি, এটা হচ্ছে এরিয়া অফ পি আর, দেন হচ্ছে এই দুইটা, মানে এই ট্রাপিজিয়ামটা। জাস্ট আমি নাম দিচ্ছি না এখনো, এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম বা ট্রাপেজয়েড বলতে পারো। তো একটা ট্রাপিজিয়ামের তাহলে সূত্র কি? সমান্তরাল বাহুদ্বয়ের উচ্চতা ইনটু হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের হচ্ছে যোগফল ডিভাইডেড বাই 2 ইনটু হচ্ছে এদের মধ্যবর্তী যে বিয়োগফলটা বা মধ্যবর্তী যে দূরত্বটা। তাহলে এই সমান্তরাল বাহু দুইটা কোনটা? এটা একটা, এটা একটা। তাহলে এর ভ্যালু কত? 20 দেওয়া আছে প্রশ্নে। আর এটা ভ্যালু কত? সেটা হচ্ছে 40। তাহলে এই দুটাকে গড় করতে হবে, তাই না? 20 প্লাস 40 ডিভাইডেড বাই 2 ইনটু এদের মধ্যবর্তী যে দূরত্বটা সেটা। তো 4 থেকে 8 এর মধ্যবর্তী দূরত্ব কত? 4। 8 মাইনাস 4 অ্যাকচুয়ালি 4 বোঝায়। তাহলে এটা অ্যাকচুয়ালি হবে কত? 4। কেটে দাও, 2 এবং 4 কেটে দেখে 2 থাকে, 40 50 60 আর 20 হচ্ছে 120 জুল। তাহলে এই হচ্ছে তোমার কৃতকাজের সূত্র। আমাকে বের করতে বলেছে যে তিনটারই হচ্ছে প্রত্যেকটা ধাপে কৃতকাজের সূত্র বের করে তুলনা করো। তাহলে প্রথমে আমরা বের করলাম কৃতকাজের সূত্র, পি থেকে কিউ পর্যন্ত আমার বের হলো 80, দেন হচ্ছে কিউ থেকে আর যেহেতু সম আয়তন প্রসেস, তাহলে বের হলো 0, এবং আর থেকে পি পর্যন্ত আমরা শুধুমাত্র ক্ষেত্রফল বের করেই কিন্তু বের করতে পারলাম যে আমাদের যে সূত্রটা, ভ্যালুটা কাজের, সেটা হচ্ছে 120 জুল। এটা আমি করে দিচ্ছি না, আমার যেহেতু আনসার করার টার্গেট ছিল, আমার আনসার করা শেষ। বাট আমি চাইবো তোমরা ট্রাই করো এই জিনিসটা এভাবে না করে সূত্র বের করে এটা কিভাবে করতে পারবে, এটা তোমরা ট্রাই করো। ট্রাইট না পারলে আমাকে জানিও, আমি করে দিব। কি ট্রাই করবে? সেটা হচ্ছে সূত্র দিয়ে ডাব্লিউ আর পি বের করা। এই সূত্র বইয়ে দেওয়া নেই তোমাদের, এই সূত্রে বইয়ে দেওয়া নেই, বাট বের করা পসিবল। তোমরা যে বইয়ের সূত্রের প্রমাণগুলো পড়েছো অলরেডি, সমষ্ণ প্রক্রিয়া হোক সেটা, বা সেটা হচ্ছে রুদ্ধতাপী প্রক্রিয়া হোক, এই যে প্রমাণটা পড়েছো, এই প্রমাণটা কিভাবে কিভাবে এসেছে, এই স্টেপগুলো আরেকবার দেখো। ওই সেম স্টেপস ফলো করে, সেম টাইপের স্টেপস ফলো করে তোমরা চাইলে আর থেকে পি এরকম যদি একটা সরল রৈখিক একটা গ্রাফ থাকে, তাহলে সেখান থেকেও কিন্তু চাইলে তুমি বের করতে পারবে যে এই ডাব্লিউআরপি এর ইকুয়েশনটা কেমন হওয়া উচিত। তো সেটা আমাকে তোমরা বের করে জানিও, যে ইকুয়েশনটা কমেন্টে লিখিও যে তোমার ইকুয়েশনটা কি এসেছে, মানে আর টি বা পিভি দিয়ে কি কি এসেছে, সেটা আমাকে কমেন্টে জানিও। আমি হচ্ছে দেখে তোমাদের বলবো যে আনসার ঠিক আছে কিনা। আর যদি না পারো আমাকে সেটাও জানিও, দরকার হলে কোনো একটা ভিডিওতে আমি সেটাকে সলভ করে দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে? তো এই হচ্ছে আজকের মতো আমাদের এই ক্লাসটা বা এই সৃজনশীলটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে জানালেই আমি হচ্ছে সেটাকে বুঝে দেওয়ার ট্রাই করব। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আমি। আগামী ভিডিওতে
অন্য কোনো প্রশ্ন নিয়ে আমরা হাজির হব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।